নেক্সট ডে আজকে জলপাইগুড়িতে। তো ফ্রেশ হবো, এখন ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে কোর্টে বেরোবো। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো প্রথমে একটু ঘুম থেকে উঠে ইন্ট্রো দিয়ে দিলাম, তো ভালো করে এখন আবার দিলাম। যাই হোক, অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি। ওটা অনেক আগের ভিডিও, অনেক আগেই, তাও 1 মাস আগে প্রায় জলপাইগুড়ি গেছিলাম। তো তখন জলপাইগুড়ি কোর্টে মামলা ছিল, কি করেছি তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে হোটেল থেকে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে বাসে উঠে পড়েছি, কারণ আমরা ছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কোর্টে যাওয়ার জন্য প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো কাছাকাছি লেগে যায়। আমার যেহেতু বাইরের কোর্টে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমার এনজিপি আসা এবং বাইরের কোর্টে মামলা করতে আসা, এক্সপিরিয়েন্সটা ভালোই হয়েছিল। আর সত্যি বলতে খুব এক্সাইটেড ছিলাম। তো চলো বন্ধুরা, কাজটা করে নিই। তো বন্ধুরা, কোর্টের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ থাকে না আমাদের, তাই কি করলাম না করলাম ওইটুখানি পার্ট দেখাতে পারলাম না, কারণ ওটা আমাদের অ্যালাউ করা হয় না। আমরাও কেউ করলে সেটা আমরাও বারণ করি। তো বন্ধুরা চলো, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখান থেকে নাকি খুব কাছেই, বর্ডার এরিয়া যেহেতু এটা, তো এর কাছেই হচ্ছে যেটা বাংলাদেশ ওপারের, সেটা দেখা যায়। বা শুনছিলাম যেটা, যে তিস্তা নদীর একটা পার্ট রয়েছে। জায়গাটা সত্যি বলতে অসম্ভব সুন্দর ছিল। উপরে দেখো আকাশটা কি সুন্দর লাগছিল, তাই এই ভিউটা নিয়েছি। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মামা এখানে যে ডগগুলো ছিল তাদেরকে বিস্কিট কিনে খাওয়াচ্ছিল, সেইটা একটু নিয়েছি, কারণ সত্যি বলতে ওদেরকে খুব আমার ভালোও লাগে। যারা এদেরকে একদমই পছন্দ করেন না এবং অবহেলা করেন, তাদেরকে বলবো যে যদি এদেরকে নাই করেন, অপছন্দ করেন, নাই কিছু দিতে চান, খাবার দিতে চান, তাহলে অন্তত এদেরকে কোনো রকম মারধর করবেন না। অনেকেই এই জিনিসটা করেন, যেটা খুব খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। কারণ আস্তে আস্তে আমাদের পশু পাখি এতটাই কমে যাচ্ছে, যেটা পরিবেশের জন্য ঠিক নয়। দুপুরে লাঞ্চ করে দেন আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য। আমরা এবার একটু ঘুরতে যাব, সেই কারণে একটু ঘোরার কিছু জায়গা এখানে ছিল, সেইগুলোতে যাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। যারা জলপাইগুড়ি আমার মতো প্রথমবার আসছো, তারা অবশ্যই এখানকার যে রাজবাড়ি আছে, অবশ্যই রাজবাড়িটা ভিজিট করো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। কাদের কাদের এই ঐতিহাসিক জায়গাগুলো ভিজিট করতে ভালো লাগে, অবশ্যই তারাও কিন্তু কমেন্ট করে জানিও। এখানটা পুজো হয়। দুর্গা পুজো হয়, পুরোনো পাটটা ভেঙে গেছে।
এটা নাট মন্দির। এই জায়গাগুলো সব এদের এখন যারা সরকার নিয়ে নিয়েছে। নেই নেই এখনো এগুলো আছে, ওই মানে পুকুরটা রাজবাড়িটা ওগুলো গেট ফেট এগুলো সংস্কার করতেছে, রিপেয়ারিং কাজ করতেছে, এই আর কি। রাজবাড়ি কত বিশাল জায়গা জুড়ে ছিল। হ্যাঁ বুঝলেন না, ভাঙা এক পাশ ভাঙা মন্দির আর একটা দুর্গা মন্দির। ও পাশে ভূত থাকে এক পাশে মানুষ থাকে নতুন রাজ আছে তবে এসেছে মানে ওই পাশে ঠিক করে নিতে পারে। বন্ধুরা তোমরা সবাই রাজবাড়িটাকে যদি ভালো করে দেখো, দেখো একটা সাইড কিন্তু ভাঙা রয়েছে পুরো বাড়ির মতো, আর একটা সাইড মেরামত করে ঠিক করে রাখা হয়েছে। তো আমার দিদির বক্তব্য যে এক সাইডে মানুষ থাকে এক সাইডে ভূত থাকে, যাই হোক এটা একটা হাসির পার্ট ছিল। তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। রাজবাড়ি ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায়। জায়গাটা ডেসক্রিপশান শুনে যা ভালো মনে হলো যে সত্যি জায়গাটা হয়তো সুন্দর হতে চলেছে, দেন যাওয়ার পরে দেখা যাক কেমন লাগে। তো বন্ধুরা ডেস্টিনেশনে চলে এসেছি। জায়গাটা বাইরে থেকে দেখে সত্যি বলতে খুব ভালোই লাগছিল। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এতটাই শান্ত জায়গাটা, পরিবেশটা এতটাই শান্ত যে বিকালের দিকে যদি এখানে এসে বসা যায় এমনিই মন ভালো হয়ে যাবে, জায়গাটা এতটাই সুন্দর। পুরো দিনটা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।